হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি হলাম রিঙ্কু। আমি হচ্ছে চিকেন 500 গ্রাম নিয়েছি। তো চিকেনের ঝোল করবো অ্যাকচুয়ালি। সবসময় তো কষা খাওয়া হয়, ঝোল খাওয়া হয় না। তো হচ্ছে লেবুর রস দিয়ে দিলাম। চিকেনের গায়ে যে গন্ধটা, ওই গন্ধটা যেন না থাকে, যেমন একটুখানি জুসি টাইপের থাকে, ভালো লাগে খেতে, একটু টক টক হবে। তো হচ্ছে এই জিরে গুঁড়ো, হলুদ, লবণ, অল্প লঙ্কার গুঁড়ো, আর এই যে রসুন হচ্ছে কুচি, কিছুটা আমি রসুন কুচি নিয়ে নিচ্ছি, আর হচ্ছে 2টা মতন পেঁয়াজ কুচি। এটা সবগুলো আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ভালো করে আমি হচ্ছে মশলাটা মাখিয়ে রাখবো 1-1.5 ঘন্টার জন্য, যেন চিকেনটা সফট হয়ে যায় আর যেন খেতে যেন ভালো লাগে। যেহেতু আমি পাতলা ঝোল করব, মানে কোনোদিন আমরা ঝোল খাই না, সবসময় কষাই খাওয়া হয়, তো ভাবলাম আজকে ঝোল করব। তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম ভালো করে। তো আর হচ্ছে এর মধ্যে আদা রসুন বাটাটা আর কিছু লঙ্কা বাটা, তো অল্পই দিলাম মশলা, বেশি দিব না, যেহেতু ঝোল করার সময় তোমার বেশি মশলা দিই না, জাস্ট এইটুকুনি। এখন ঢেকে রেখে দেবো। 1-1.5 ঘন্টা পর আমি রান্নাটা করব। তো আমি 1-1.5 ঘন্টা পর চলে আসলাম। আলুগুলো ডুমো ডুমো করে কেটেছি, যেহেতু আমরা মাটন হোক বা চিকেন, আলু খেতে ভালো লাগে আমাদের। তো আর অন্য ফোড়ন দিলাম না। 3টা এলাচি, না ছোটো এলাচ ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। ওই তেল, আলুগুলো ভাজা হয়ে গেছে, ওর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর এই যে ম্যারিনেট করা যে চিকেনটা ওটা দিয়ে দেবো। আর দইটা এখন দিচ্ছি, কারণ কি আমি তখনকার নিয়ে আসিনি। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে চিকেনটা দিয়ে দেবো। তো এই যে হয়ে গেছে অলরেডি। আর একটু বাসন্তী পোলাওয়ের সাথে তোমার হচ্ছে চিকেন কষাটা বেশ ভালো লাগে, তো আমি চিকেন কষা, চিকেনের ঝোলটা দিয়ে বাসন্তী পোলাও। চারিদিকে পাশে বাড়ি পুজো হচ্ছে, তো আমার পাশে তাই শঙ্কের আওয়াজ, আমার বাড়ির না। তো চিকেনটা দেওয়ার পর আমি আলুটাও দিয়ে দিলাম, ঢেকে রাখলাম কিছুক্ষণ। এই দেখো চিকেন কষাটা পুরো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি জল অ্যাড করে দেবো এর মধ্যে। তো দেখো কি সফট হয়ে গেছে। আমি 2টা পরেই দিয়েছি, আগে দিতে লাগতো কিন্তু আমার ঘরে ছিল না, পরে নিয়ে এসেছি। তো হয়ে গেছে অলরেডি আমার চিকেন কষা। এখন ঝোল দিয়ে দেবো, ভাবে চিকেনের ঝোল করব। এই যে জল দিয়ে দিয়েছি আমি, এখন ফুটতে দিই কিছুক্ষণ। ফুটলে পরে আর এদিকে ফুটে গেছে, একটু গরম মশলা গুঁড়ো দেবো, সামান্য গরম মশলা দিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি বাসন্তী পোলাওয়ের সাথে চিকেনের ঝোল। তো ভালো লাগলে আমার ভিডিওটা বন্ধুরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেক কষ্ট হয় ভিডিওটা বানাতে, তাও ভাবি একটুখানি অভ্যাস হয়ে গেছে, অভ্যাসে পরিণতি। যাই হোক, বেশি বকবক করছি না। আমার রেসিপিটা তোমাদের কেরম লাগলো একটু জানিও, আর ভালো লাগলে প্লিজ 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 একটু সাপোর্ট করো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তো এখানটায় এন্ড করছি। এই দেখো ফাইনাল লুকস আমার চিকেনের, খুব সুন্দর হয়েছে ঝোলটা, খেতেও খুব টেস্টি। দেখো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি বাসন্তী পোলাও চিকেন। টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো।